হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন। রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা। আজ আমি পুরো পিঠেটি বানাবো চিনি দিয়ে, কিন্তু পুরের রঙটা হবে গুড়ের মতো। কেউ ধরতেই পারবে না যে আপনি পিঠেটি সম্পূর্ণ চিনি দিয়ে বানিয়েছেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি। চিনিতে এখন আমি কোনো জল দেব না, এটাকে আমি ক্যারামেলাইজ করে নেব। ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে এটা ক্যারামেলাইজ হয়ে যাবে। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে। আপনারা যদি চিনির পরিমাণ একটু বেশি দেন তাহলে 1 টেবিল স্পুন জল অ্যাড করে দেবেন প্রথমেই, তাহলে সুন্দর ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটা। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। একবারে দেব না, যেহেতু এখন প্রচণ্ড গরম আছে, তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব দুধের সাথে ক্যারামেলাইজ করা চিনিটাকে। অল্প অল্প করে এইভাবে দুধ অ্যাড করতে হবে, একবারে দিলে কিন্তু ছিটকিয়ে চলে আসবে বাইরে। 1 কাপ মতো দুধ আমি এখানে অ্যাড করলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। একটা মিডিয়াম সাইজের নারকেল আমি পুরোটার পুর বানাচ্ছি। প্রথমে অর্ধেক নারকেল অ্যাড করলাম, এবার বাকি অর্ধেকও দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো। পুরটা বানানোর জন্য আমি এখানে অল্প চিনি ব্যবহার করলাম, কারণ দুধ পুলি বানাবো যেহেতু দুধের মধ্যেও মিষ্টি দেবো, তাই পুরের মিষ্টির পরিমাণটা একটু কম রাখলাম। এইভাবেই নাড়াচাড়া করতে করতে পুরটা রেডি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। মনেই হচ্ছে না চিনি দিয়ে করেছি, মনে হচ্ছে গুড় দিয়ে করেছি। এবার আমি এটাকে আলাদা করে নেব। কড়াইটা গরম আছে তাই পুরটাকে ঢেলে নেব, না হলে আরও বেশি শক্ত হয়ে যাবে পুর। পুরটাকে এবার আমি সাইডে রেখে কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। 1.5 কাপ মতো গরম জল আমি এখানে দিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা জলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে, এখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। একটু জল কম মনে হচ্ছে, আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করছি, কিন্তু সেটা গরম জল। অবশ্যই চালের গুঁড়োর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করবেন। আবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। একটু ঠান্ডা হলে আমি এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। যদি কোনো কারণে পুর নরম হয়ে যায় তাহলে অবশ্যই একটু ময়দা অ্যাড করে মেখে নেবেন, আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে হালকা গরম জল দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু সুন্দর ডো তৈরি হবে। আজকে আমার ডোটা একটু নরম হয়েছে, আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে আমি এই ডোটাকে মেখে নেব, আর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। চলে যাব পরের স্টেপে। এবার আমি একটা একটা করে পুর আগে তৈরি করে নেব। আপনারা কিন্তু বড় করে বেলেও কোনো কিছু দিয়ে কেটে কেটেও করতে পারেন, কোনো কুকি কাটার বা কোনো গ্লাস দিয়ে। আমি এখানে ছোট করেই লেচি কেটে করছি। এইভাবেই বেলে নেব ছোট করে, তার মাঝখানে পুরটা দিয়ে দিলাম। এবার ডিজাইনটা করব, তার আগে চারিদিকে জলটা লাগিয়ে নিলাম। জলটা লাগিয়ে নিলে কিন্তু সিলটা ভালো হয় আর মুখটা খুলে যায় না। এইভাবে চেপে চেপে আটকে দেবো। মুখটা যদি এগুলোর ফেটে যায় তাহলে কিন্তু এই ভেতরে নারকেলটা পুরো দুধের সাথে মিশে যাবে। এইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে উপরের দিকে একটু টেনে তুলে আবার বুড়ো আঙুল দিয়ে চেপে দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। হয়ে গেল একটা পুলি পিঠে রেডি। আবার আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আবার একদম অল্প দিলেও খেতে ভালো হবে না, তাই একটা নির্দিষ্ট পরিমাণে দিলেই পুলিগুলো খুব সুন্দর তৈরি হয়। আর একই রকমভাবে আমি ডিজাইনটা করছি। বুড়ো আঙুল দিয়ে একটু চেপে উপরের দিকে তুলে আবার চেপে দিলে এই ডিজাইনটা তৈরি হয়ে যায়। এবার একটা পুলি পিঠে আমি সাঁচে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিজাইন করতে আপনাদের অসুবিধা হয় তাহলে এরকম সাজ কিনে করবেন, এটা কিন্তু খুবই সুবিধা, কোনো অসুবিধা নেই। আর প্লাস্টিকের সাজগুলো কিন্তু মেলাতে অ্যাভেলেবেল।
দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, খুব কম সময়ে কোনো একদম রেডি হয়ে গেল আর সুন্দর একটা ফুলের ডিজাইনও হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করে নেব। সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে দুধে ফোটানোর জন্য বা দুধটাকে রেডি করব। এখানে আমি আজকে আমুল তাজা ব্যবহার করছি। এখানে 1 লিটার দুধ আমি দিয়ে দিলাম পুলি পিঠের জন্য। আর 4-5টা এলাচ আমি ঘরের ফ্রেশ এলাচ দানা বের করে এগুলোকে আমি গুঁড়ো করে অ্যাড করব। ফ্রেশ এলাচ দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয়, আর বাজারের কেনা গুঁড়োতে ফ্লেভারটা একটু কম থাকে। তো ফ্রেশ এলাচ দানা বের করে যদি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখানে আমি প্রথমে 1 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আমি টেস্ট করে তারপর অ্যাড করব। আর মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। পুরে মিষ্টি আছে সেটা ভেবেই কিন্তু এই দুধের মিষ্টিটা অ্যাড করতে হবে। আমি আরও একটু মিষ্টি এখানে অ্যাড করছি। টোটাল 1.5 কাপ মতো আমি এখানে চিনি অ্যাড করলাম। এবার ফুটে ওঠার পর আমি পুলি পিঠেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোনো নুন আমি এখানে দিলাম না, আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা 1/3 টিস্পুন নুন এখানে অ্যাড করতে পারেন। সামান্য নুন দিলে টেস্টটা ভালো হয়, কিন্তু দুধের মধ্যে আমি আজকে নুনটা অ্যাড করলাম না। 10 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব, তার বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর দেখে নিচ্ছি পুলিগুলো একদম রেডি হয়ে গেছে। এর থেকে ঘন আমি করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে পুলি পিঠে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি তাই এই ক্ষীরটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। একটু পাতলা রাখবেন তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি একটু ঠান্ডা হওয়ার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এর উপর থেকে আমি সামান্য পেস্তা বাদাম গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি সুন্দর লাগবে সাজালে তাই দিলাম। তবে এই পেস্তা বাদামে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে, আপনারা যদি দেন তাহলে দেখবেন একটা কুলপির টেস্ট এই দুধটার মধ্যে চলে আসে, খেতে আরও অসাধারণ লাগে। একটা পুলি পিঠে আমি কেটে দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর লাগছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, সুস্থ থাকবেন, নমস্কার।